তৃষা আখির সাথে পাল্লা দিতে গিয়ে আখি যেটা বলল যে তোর কি কোনো বাপ আছে, তোর কোন বাপ বিদেশ থেকে আইনা একটু ধইরা দেখাইস তো তোর বাপকে, আসলে কোনো বাপ আছে কিনা, তোর জন্মের ঠিক আছে কিনা, যে কোনটা তোর আসল বাপ। তো এই কথাগুলা বলাতে তৃষা তার ধার করা বাবা ধরে নিয়ে আসছে, মানে তৃষার জন্য তৃষার মা যে বাবা নিয়ে আসছে, বাবা তো যে জন্ম দেয় সেই বাবা। আর মায়ের স্বামী সেটা কোনোদিনও অন্য লোক বাবা হতে পারে না, বা অন্য লোককে বাবা ডাকা যায়ও না। এবং কোনো মা যদি সন্তান নিয়ে বিয়ে বসে, তার যদি বাবা আপন বাবা জীবিত থাকে, সেই বিয়েতে তার আপন বাবার নামে লিখতে হবে এবং বাবা উপস্থিত থাকতে হবে। তা না হয় বিয়েও কিন্তু ঠিকমতো শরীয়ত সম্মত হয় না। তো তৃষা ক্লিয়ার করছে এটা আসলে তার কেমন বাবা। এত ক্লিয়ার করার পরেও তাহলে আখির সাথে এত পাল্লা দেওয়ার কারণে একটা বাপকে, একটা লোককে ধার করা ভাড়া করা একটা বাপ হয় না সামনে বসায় দেওয়া, কি হাস্যকর, মানে কি আজগুবি একটা ফ্যামিলি রে ভাই, পুরো আজগুবি একটা ফ্যামিলি। এখন তারা এই ভাড়া করা বাবাকে এনে ফুটবল টিম গঠন করছে। তৃষার আপন বাবাকে পুরাই অস্বীকার করছে। এবং তৃষার আপন বাবা কে সেইটা আমি আপনাদের সাথে ছবিও শেয়ার করছি গতকালকের ভিডিওতে, আজকে ডিটেলসে। গতকালকে মানে যখন আমি দিছি, দেওয়ার পর আমার কোথাও না কোথাও একটু সন্দেহ ছিল আসলে কি এটা আপন বাবা কিনা। এখন সম্পূর্ণ ক্লিয়ার হয়েছে যে এটা আসলে তৃষার, যে ছবিটা আমি গতকালকে ব্যবহার করছি আসলে এটা তৃষার আপন বাবা। আর আরেকটা বিষয়, আখি তৃষাকে বলছে যে তোর আল্লাহ তোরে আর কি আর বাচ্চা দিবে নাকি, কি সমস্যা। ভাই আখির সাথে পাল্লা দেওয়ার জন্য সে আবার প্রেগনেন্সি কিট নিয়ে এসে হাজির হয়ে গেছে যে সে আবার মা হবে। এদিকে আখিকে সে তালা মেরে দিছে, মানে থানায় যে একটা কপি করে আখি যেন তাদের নাম না নেয়, আখি যেন না বলে, না কিছু বলে। কিন্তু তৃষা আখির প্রতিটা কথায় কিন্তু খোঁচায় খোঁচায় তাকে জবাব দিতেছে। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, কে কোন জায়গা থেকে ভিডিও দেখতেছেন, ভিডিওতে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন। যারা যদি চ্যানেল ভালো লাগে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থেকে যাবেন। তাহলে চলেন মূল ভিডিওতে চলে যাই আমরা। পাবলিক, আমি গতকালকে ভিডিওতে বলছি যে মিথ্যা কথা সোশ্যাল মিডিয়াতে বলে সোশ্যাল মিডিয়াতে কাজ করে খাওয়া যায় না। তৃষা হয়েছে লজ্জাহীন একটা মহিলা, তার কোনো লজ্জা শরম বলতে কিছুই নেই, কিছুই নেই। সে যা ইচ্ছা তাই করবে, সে তাই দেখাবে, তার ইচ্ছা। এবং তারা ক্যামেরার সামনে অনেক যেগুলা আমরা মুরব্বীদের সামনে বা বাচ্চাদের সামনে যেগুলো আমরা করি না, এগুলো তৃষার আহাত জনগণের সামনে এসে করে। আমি একটা জিনিস খেয়াল করলাম, 2 দিন থেকে তৃষার আগের যে স্বামীকে, আগের স্বামী যে বাচ্চা 8 বছর সংসার করে বাচ্চা ছেড়ে আসছে, ওই স্বামীর ওয়াইফ কিন্তু আমার চ্যানেলে কমেন্ট করছে 2 দিন। আগে একদিন করছে, আমি বিষয়টা এত কেয়ার করি নাই। আজকে আবার দেখলাম আমার এই ভিডিওতে উনি কমেন্ট করে আমাকে কনফার্ম করে দিয়েছে যে এটা তৃষার আপন বাবা না, এটা তৃষার মার বিয়ে বসার স্বামী, যে লাস্টের যে ছেলেটা আছে এই ছেলেটার বাবা। এরা এক একটা ভাই বোনের এক একটা বাবা। তো এখানে কথা হলো, জনগণ কিন্তু মানুষ, বাংলাদেশের মানুষ এত শেয়ানা, এখানে কোনো মিথ্যা বলে সোশ্যাল মিডিয়া কাজ করে খাওয়া যায় না কোনো না কোনো দিন। আর মিথ্যা বলতে 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 মানুষ টায়ার্ড হয়ে যায়, তারপর আর মনে থাকে না যে আসলে ওইখানে কি মিথ্যা কথা বলছি, এখন কি বলছি, গোলাই ফেলে। তো এই তৃষা তার ভিডিওগুলো বানাইতে যায়, বড় সতীন ভিডিও বানাইতে যায়, হাজার হাজার প্রচুর মিথ্যাচার তার ভিডিওতে করছে, একটার পর একটা কিন্তু এখন সামনে চলে আসছে। আর তৃষার বাপ নাকি আমেরিকায় থাকে, আসলে কোথায় থাকে আমি জানি না, আমেরিকায় থাকে না অন্য কোথায় থাকে, সেই সব কোনো কিছুই জানি না আসলে কি আমেরিকায় থাকে কিনা। তো যদি আমেরিকায় থাকে তাহলে ভালোই। মালদার দেখে একটা পার্টি, তৃষার মা মালদার একটা পার্টি বিয়ে করছে, যেটা বলা চলে। আর কি বলে, তৃষার মা মালদার একটা পার্টি বিয়ে করছে, ভালোই করছে। তৃষার জন্য মালদার একটা পার্টি বাবা আনছে। কিন্তু যেখানে তৃষা সোশ্যাল মিডিয়াতে নিজে টাকা ইনকাম করার জন্য নিজের স্বামীকে বিয়ে দিতে পারে, এর থেকে জঘন্য আর নিকৃষ্ট কি হতে পারে। তো তৃষা এই ভিডিওগুলো যখন বাবা বলে ওই বেটার সাথে অন্য ছাড়া গায়ের সাথে গা লাগাইয়া বসে ভিডিও আপলোড করতেছে। এবং তার বাসায় যে মেয়েটা, এটা শুনলাম যে তার ভাই, যে ওই ভাইয়ের বউ নাকি এটা, ওই মেয়েটার বউ। কেমনে বাবা শ্বশুরের সাথে এরকম অন্য ছাড়া গা ঘেঁষাঘেঁষি করে বসে ভিডিও করে? ভাই এরা কোন সমাজের, কোন লেভেলের, কোন শ্রেণীর মানুষ আমি জানি না আসলে, যে কোন আধুনিক যুগে আধুনিকতা দেখাইতেছে মানুষকে। তো যাই হোক, এদিকে জামাইয়ের সামনে শাশুড়িকে জড়াই ধরি শ্বশুর বসে রয়েছে, এদিকে মাইয়া
তিশা যেহেতু তারা বাপ পরিচয় দিছে, এদিকে মেয়ে জামাই নিয়ে শ্বশুর আর মার সামনে রোমান্স করতেছে। ভাই কি বিষয় রে, কোন জবনায় আছি আর আমরা কি তো দেখতেছি, আমরা মনে হয় কিচ্ছু জানি না। তারাই স্বামী স্ত্রীর সম্পর্ক, রোমান্স, এগুলো তারাই মনে হয় ভালো জানে। যারা সোশ্যাল মিডিয়ায় 2-4টা বিয়ে বসা মহিলা, তারাই দেখি এই ধরনের কর্মকীর্তি করে সোশ্যাল মিডিয়ায় আসে। তো এখানে বিষয় হলো যে আখি মেয়েটা সে চাইছিল যে প্রথম দিকে একটু চুপ থাকি, এটাকে যেহেতু বিয়ে বসছে স্বামী এবং আয়াস আছে তার লাইফে, গরিবের আরমান মালিকের একটা সন্তান আছে, পুত্র সন্তান, তার মনে রাগ হয়েছে, কষ্ট হয়েছে, কষ্ট আসারই কথা। যে তিশা যেখানে একটা ভিডিওতে বলছে যে এখন এমনি বিয়ে করে আনছি, এখন স্বামী লাগবে, স্বামী দাবি করতে হবে, গাড়ি লাগবে, বাড়ি লাগবে, স্বামী লাগবে কেন, তারা থাকতে দিছি, আমাদের সাথে ভিডিও করতে দিয়েছে। তিশা একটা ভিডিওতে এই কথাগুলো বলছে। এখন এটা কি কোনো মেয়ে মানবে? যদি একটা কাজের বুয়াকেও আপনার স্বামীকে বিয়ে করাই দেন না, সে তো আপনার সমানে অধিকার চাইব। তো যাই হোক, সে প্রথম দিকে একটু চুপচাপ ছিল, সে কিছু বলে না, কিন্তু তাকে উস্কানির কারণে সে পুরা বমি করে দিছে, যেগুলো তার ফ্যাটের মধ্যে ছিল সে হজম করতে পারে নাই, বমি করে দিছে। কিন্তু কাহিনী হয়েছে মেয়েটা চুপ ছিল, মনে করছে বিষয়টা একটা সমাধানে আসবে, সমাধান হবে বা কিছু, কিন্তু সমাধানে তো আসে নাই। আখি মেয়েটা এত অতিরিক্ত বোকামি করে ফেলছে, তার উচিত ছিল সে একটা আইনি কোনো ব্যবস্থা নেওয়া তিশা বা আহাদের বিরুদ্ধে। সেইটা না নিয়ে সে যাইয়া সোশ্যাল মিডিয়া কিছু না বলে নিজে কাজকর্ম নিয়ে পড়ছে। তিশা তো বা সুন্দর করে তারে খোঁচাই তারে বমি করাইছে। তার বমি করাইয়া তার পেট থেকে যে তিশার যে লাইফের যে নোংরামি কাহিনী তিশার ফ্যামিলির, এগুলো বলাতে বাধ্য করছে। বাধ্য করে সে থানাতে যাই একটা রিপোর্ট করে দিছে। রিপোর্ট করে এবং আখির মুখটা এমনভাবে বন্ধ করছে যে আখি যদি সে আহাদ বা তিশা বা তিশার মা তিশার ফ্যামিলির নামে একটা উচ্চারণ করে কারো নাম নিয়ে, এতদিন কিন্তু তিশা বলছিল যে আমাকে বলুক, সে আমাকে বলুক, আমি কষ্ট পাবো না, আমার মাকে কেন বললো, ঠিক আছে মাকে কেন বলবে, দরকার নাই মাকে এটার মধ্যে টানার। কিন্তু যাই হোক, আখিকে উত্ত্যক্ত করা হয়েছে তার ফ্যামিলি নিয়ে, তার বাপ নিয়ে, তার মা নিয়ে, সেজন্য তিশা আখি বাধ্য হয়েছে কথাগুলো বলতে। কিন্তু এখানে কথা হইলো সেই তিশা প্রথম থেকেই এখানে উগলাইছে, এরে দিয়া বমি করাইছে, সব কিছু করাইয়া, কিন্তু আখির মুখটা সুন্দর করে বন্ধ করে দিয়ে নিজে যা খুশি তা কিন্তু ঠিকই বলে লিছে। এখনও আকার ইঙ্গিতে বলে। এখন সে বাবা, পালিত বাবা ধরে নিয়ে আসছে যে এটা তোর বাবা। এখন সোশ্যাল মিডিয়া 2 দিন ধরে তুমুল ঝড় উঠতেছে যে তিশা আখির কথার জবাব দেওয়ার জন্য তার বাবা ধরে নিয়ে আসছে, বাবা নিয়ে আসছে। মানুষের প্রথম প্রশ্ন ছিল যে বাবা নিয়ে আসছেন ভালো কথা, আপনারা তো সব কিছু ভিডিওতে দেখান, স্বামী স্ত্রীর পার্সোনাল ইস্যু দেখাই ফেলেন, তাইলে এই যে বাবা আসছে, বাবাকে ভিডিও করতে করতে গেলেন না কেন এয়ারপোর্টে 50 লাখ টাকার গাড়ি নিয়ে? সে তো যায় নাই, ওরকম কোনো ভিডিও যায় নাই, বা পাবলিক বলতেছে হয়তো আসবে, এরা তো এরকম ভিউজের জন্য এগুলা করে। তো যাই হোক, সেই কাহিনী গেল। এখন তিশার মা তো তার সন্তানের বাবা, এখন তার সন্তান তো 3টা 4টা এক এক ঘরের সন্তান। তো যাই হোক, তিশা জনগণ মানে নেটিজনরা তিশার মাকে বলতেছে যে যদি তোমার আপন হয়ে থাকে, বাবা হয়ে থাকে, তাহলে ছোটবেলার ছবি তোমার সাথে দেখাও। তিশার মা কিছু ছবি, কিছু তাদের কি ফ্যান বেজ আছে, কি আছে আল্লাহ জানে, এদের আবার মানে কি কুমুয়ার। তো যাই হোক, ওইখান থেকে কিছু ছবি পাবলিশ করছে। ওইখানে তিশার একদম বড় ম্যাচিওর শাড়ি পরা এক মহিলা, তিশা তাদের সাথে দাঁড়ায় একটা ছবি দিছে। আর তিশার যে ছোট একটা ভাই আছে সানিম না কি জানি, এইটার লগে কতগুলো ছবি পোস্ট করছে ওই মহিলার সাথে, তিশার মার সাথে কিছু ছবি পোস্ট করে পাবলিশ করছে। তখন মানুষ বলতেছে যে যদি তোমার বাবা হয়ে থাকে, বাবার সাথে ছোটবেলার ছবি দেখাও। কিন্তু না, ছোটবেলার ছবি তো দেখাইতে পারলো না। জনগণ যা বোঝার তো আখির প্রথম কথাই বুঝে গেছে। কিন্তু কাহিনী হয়েছে যে এই যে তিশা মানে সে তার নিজের বাবাকে ছোট করে তার পেজে ভিডিও আপলোড করছে যে তার বাপ, তার জ্ঞান হয়েছে থেকে তার বাপ তাকে কোনো টেক কেয়ার করে নাই, তাকে দেখে নাই, তাকে খাওয়াই নাই, তাকে পড়ায় নাই, কিছু করে নাই। সে যদি ফোন দিত তাহলে ফোন ধরতো না, এলে ধরতো না। এরপরে সে তার বাপকে আর ফোন দেয় না, বাপের সাথে যোগাযোগ করে না, এরকম বাপ তার জীবনে লাগবে না, এরকম কিছু বলে একটা ভিডিও তিশা পাবলিশ করছে তার পেজ থেকে। মানে কি বলে এগুলো, আমি মানে অবাক হয়ে যেতেছি এগুলো শুনি, এদের কাহিনী শুনে যত শুনি ততই অবাক হইতেছি।
তো মা ডিভোর্স হলে বিয়ে বসতেই পারে, প্রথম দিকে এত লুকুচুরি কাহিনী কইরা আখির কথায় বাপ ধরে নিয়ে আসা, বাপকে ধইরা নিয়ে আসছে, বাপ নাকি আমেরিকায় থাকে, ওই বাপকে ওইখান থেকে ধইরা নিয়ে আসছে যে না জাতিকে দেখাইতে হবে তার বাপ আছে। এই ঘষাঘষি কইরা ছবি দিল, কিছুক্ষণ পরে আবার ভিডিও আপলোড করে কয় এটা তার বাপ না, এটা তার মায়ের স্বামী এবং এটা তার বাবা। তো বাবাই যেহেতু না, তো বেড়ার লগে অন্য ছাড়া এরকম গেসা গেসা বসে কিসের ভিডিও বানায় আমি মানে জানি না, মাথায় ধরে না এগুলো কি। আবার দেখলাম ওই যে সোনার চেন আইনা ওই ছেলেরে বরে দিল আর তিশার মেয়েরে পড়াইলো ওই ভদ্রলোক। তো ওই ভদ্রলোকেরও দেখি প্রচুর পরিমাণে ইন্টারেস্ট ভিডিও বানানোর জন্য। আসলে ভদ্রলোক কতটা আমি জানি না, ভদ্রলোক হইলে তো এসব ক্যাসালের ভিতরে আইতো না। তিশার মাকে বলতো যে আমি তোমার স্বামী, মেয়েরে আমি যত্ন করবো, দেখমু, খাওয়ামো, ঠিক আছে, এটা আলাদা হিসাব। আমার এখানে পাবলিকের কাছে যাই, আমার চেহারা বেচার তো কোনো দরকার নাই। মানে এই হইলো কাহিনী। আরেকটা বিষয় হয়েছে, বাবুরে বাবু কিতা কইতাম, এই যে ইতি আখি কইছে যে তোর সন্তান দিব নাকি, আখির সন্তানের জন্য আইনজীবী দ্বারা ৩,০০০ টাকা ধার্য করা হয়েছে। ৩,০০০ টাকা দিব, তাদের ফেজে কাজ নাই। যেই বাবা দেখায় যে তার কাছে 11 কোটি টাকা আছে তার অ্যাকাউন্টে, আরে তিশার আমেরিকান বাবা মনে হয় তার কাছে মনে হয় সেও মনে হয় জীবনে 11 কোটি টাকা ইনকাম করতে পারে না, এই জন্য চলে আসছে তাড়াতাড়ি তিশার ক্যামেরায় দেখা দেওয়ার জন্য। কিন্তু এখানে কথা হইলো যে বাবা তার সন্তানের জন্য ৩,০০০ টাকা দিতে আইনজীবী লাগে ধার্য করার জন্য, আইনজীবীকে দিতে হয়, আইনজীবীকে দেখতে হয়, দিয়ে তাও ৩,০০০ টাকা দিবে, এর থেকে বেশি টাকা উঠবে না। দুধের যে দাম সেরিলাকে এই বাচ্চাদেরকে খাওয়াইলে কতগুলো লাগে, মাসে মনে হয় 4-5টা তো লাগবেই, তো 3-4টা তো লাগবেই সেরিলাক্স। তো কথা হইলো সন্তানরে পালতে পারে না, তাদের কাছে টাকা নাই। এই মুহূর্তে আখির কথার জবাব দেওয়ার জন্য এই বাচ্চা মেয়েটা এখনো দাঁড়াইতে পারে না, এখন আবার সে বাচ্চা নিয়ে চলে আসছে, তার এখন বাচ্চা হবে। মানে কি হাস্যকর ভাই, একজনের জীবন আরেকজনের কথার উপরে চলে, একজনের জীবন আরেক জীবনের কথার উপরে চলে। কিছু কিছু মানুষ আমাকে কমেন্ট করে বলছে, কয় এগুলো হয়েছে ওরা ফাত্রামি, ও কিছুদিন পরে এসে বলবে যে মিসক্যারেজ হয়ে গেছে। এগুলো এখন ফেজের ভিউ বাড়ানোর জন্য এবং আখির কথার জবাব দেওয়ার জন্য বুঝাইতে চাইতেছে যে সে এখন তার মা হয়েছে। আলহামদুলিল্লাহ, তোমাদের ভাই আমাকে জড়াই ধরে চুমু খাইছে যে সে খুশি হয়ে গেছে, থাক আমরা বাচ্চা ফেলবো না, বাচ্চা রেখে দেবো। ভাই এগুলো কি হাস্যকর কাহিনী রে ভাই, মানে পুরা ড্রামা, স্টার জলসার সিরিয়াল শুরু হয়েছে। মানুষ কমেন্ট সেকশানে লিখতেছে যে কয়দিন পরে বলবো যে বাচ্চা মিসক্যারেজ হয়ে গেছে, আশিক জিন এসে বাচ্চা নিয়ে গেছে। তখন চিন্তা লাগতেছে যে বাচ্চা কি আবার আশিক জিন দিয়ে গেছে কিনা। তিশার উপরে জিনেরা শাড়ি পরতে পারবে না, 2 সপ্তাহ পরে আখি চলে যাওয়ার পরে এখন শাড়ি পরে টিং টিং করে নাচতেছে। আর একটা হয়েছে দেখেন, আখি মেয়েটা আসলেই বোকা, ও চাইছিল যে মানে ঠান্ডা মাথায় সব কিছু ঠিক হবে, একটা সমাধার মধ্যে যাবে, কিন্তু তিশার গাড়ের থেকে আশিক জিনকে নামাই ফেলছে। আশিক জিন মনে হচ্ছে তিশা আখিকে মনে করতো যে আশিক জিনকে নামাই দিছে, এবার তিশা যা খুশি তা করবে, এটা তিশার ইচ্ছা, তিশা যা খুশি তা করবে। এখন তো একদম পুরাই নামাই দিছে। আর গরিবের আরমান মালিকের একটা স্বপ্ন ছিল যে তিশার কথায়, তিশার অনুমতি নিয়ে যে বিষয়টা হয়েছে যে এই যে একটা বাচ্চা যে আয়াস, মানে তার জীবনে এখন আর আয়াসের কোনো নাই, আয়াসের কোনো আর ভূমিকা নাই, যেটা বুঝাইতে চাইতেছে। যার কারণে টক্কর দেওয়ার জন্য যে আয়াসের মতো বাচ্চা তার লাগবে না, এখন তাড়াতাড়ি করে আবার এই বাচ্চা ছোট অবস্থায় আরেকটা বাচ্চা নিয়ে নিয়েছে। যেখানে একটা বাচ্চা দুধের খাবার দিতে পারে না, 3,000 টাকা আইনজীবীর মধ্যে নিতে হয়, তারপরে বলে এখন আবার আরেকটা বাচ্চার খরচ কিভাবে তুলবে তারা, তাদের কাছে নাকি টাকা নেই। দেখলাম আখি অনেক কাঁদতেছিল, যে কান্নাকাটি করতেছিল, যে একটা আসলে মানে মেয়েটার জীবন দিয়ে আসলে একটা হয়ে গেছে। প্রথম তার দুধ যে কেনার জন্য সে কি করবে তার সন্তানরা নিয়ে হতাশ হয়ে গেছিলো, তো খালি হাতে বাইরে আইছে, তো হতাশ হয়ে গেছিল। কারা কারা নাকি তার ছেলেকে দুধ কিনে দেওয়ার জন্য তাকে যোগাযোগ করছে, খুব কাঁদতেছিল বৈশা। কিন্তু যতটুকু তো সোশ্যাল মিডিয়ার রাগে দুঃখে আখি কিছু কথা বলে ফেলছে, কিন্তু তিশা এমনভাবে মুখ বন্ধ করে দিছে, এখন আর তা সে টু শব্দ করতে পারবে না, আইনি মার ফেসে গেছে। কিন্তু তিশা কিন্তু ঠিকই প্রতিনিয়ত আখির প্রতিটা কথা খোঁচাইয়া কিন্তু সোশ্যাল মিডিয়া মানুষের কাছে জবাব দিতেছে, বলতেছে এবং প্রতিশোধ নিতেছে, কিন্তু যেটা আখি করতে পারতেছে না। যে আমার নামে, আমার মার নামে, আমার স্বামীর নামে, তাহলে আহাত কে ভাই?
আহাত তো আখিরও স্বামী, তার স্বামীর নামে কিছু বললে সে একদম লিগেল অ্যাকশানে যাবে। আখিকে এরকম করে হুমকি দিতেছে, তাহলে আহাত যে লোকটা এটা তো আখিরও স্বামী। দেখেন এখানে আপনারা বুঝেন যে একটা মেয়েকে কিভাবে কিভাবে একটা মেয়েকে মানে শেষ করে দিছে, যে তাকে এনে তাদের লাইফে ঢুকাইয়া টাকা পয়সা ইনকাম হয়ে গেছে, যেটা টার্গেট ছিল ফুলফিল হয়ে গেছে। মানে এইটুকু মায়া দয়া তো তাকে দিতে পারতো। আখি কান্না করে বলছে আমাকে এইটুকু দয়া দেখাও যে আমি যেন আমার ছেলেটাকে নিয়ে বেঁচে খাইতে পারি, আমার আর ক্ষতি করিও না, ছেলেটাকে নিয়ে যেন খাইতে পারি। ভাই কী অবস্থা দেখেন, মুখ বন্ধ করার জন্য যত রকম ব্যবস্থা আছে নিচে নিয়ে এখন নিজে কিন্তু সোশ্যাল মিডিয়া দাপাই বেড়াইতেছে। আর ভাই বাপ 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 ধরে আনছে, ফালক বাপ ধরে আনছে, মানে ভাড়া করে আনছে এক বাপ বাপ। কী অবস্থা, প্রথমে বাপ বাপ বলে দেয়াইলো, তার বাপ আইসে বাপ আইসে, পরে আবার নিজেই বলে এটা তার মার স্বামী, এইটার কাছে বড় হয়েছে, এটা তার বাপ। তো আখির তো মিথ্যা কথা বলে নাই যে এটা তার বাপ, আগে তো সত্যি কথাই বলছে যে এটার বাপ কিনা।